হ্যালো, ওয়েলকাম টু শবনমস ডেইলি ব্লগ। কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। আমি আছি শবনম। আপনারা দেখছেন একটা মজার তেহারির রেসিপি, একদম ঘরোয়া মশলাতে তৈরি তেহারি। হঠাৎ মেহমান আসাতে তাদের আবদার আমার হাতে তেহারি খাবে, যেই বলা সেই শুরু। প্রথমে মশলাটা গুঁড়ো করে পাশে আমরা রেখে দেব এবং আদা, রসুন, বাদাম একসাথে করে পেস্ট করে সেটা পাশে রেখে দেব এবং মাংসগুলাকে ছোট ছোট করে টুকরা করে কেটে আমরা সাইডে আগেই রেখে দিয়েছি। এবার আমরা কিছু শুকনো উপকরণ গুছিয়ে রান্নার প্রিপারেশন শুরু করব। এর মধ্যে আমরা ছোট পটের চাল 4 পট নিয়ে সেটা ধুয়ে রেখে দিয়েছি। প্রথমে বেরেস্তা করার জন্য কিছু পেঁয়াজ ভেজে বেরেস্তাটা তুলে রাখার পর আমরা পেঁয়াজগুলো দিয়ে এবং শুকনো মশলার মধ্যে আছে দারুচিনি, তেজপাতা, জয়ত্রী, স্টার আনাস, বড় কালো এলাচ, ছোট সবুজ এলাচ এবং লবঙ্গ। এগুলো দিয়ে ভাজাটা লাল লাল হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে শুকনা যে মশলাটা করলাম ওই মশলা এবং আদা, রসুন, বাদামের পেস্টটা দিয়ে আমরা নেড়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে নিজের পছন্দ মতো আমরা কাঁচা মরিচ ব্যবহার করব। পরবর্তীতে ব্যবহারের জন্য দুধে স্যাফরন দিয়ে সেটা রেডি করছিলাম এবং এর মধ্যে টক দই ফেটে 3 চামচ টক দই ফেটে ওই মাংস রান্নার ভিতরে দিয়ে দিয়েছি। কষানোর কিছুটা আগে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তেহারিতে যতটুকু পানি লাগবে সেই মেজারমেন্ট অনুযায়ী আমি মাংস সিদ্ধ হতে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে মিনিমাম 20 মিনিট রাখতে হবে যেন ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়। এখন সিদ্ধ হওয়াটা যার যার পছন্দ মতো যেমন, তাছাড়াও এটা ভালোভাবে সিদ্ধ হলে বেশি মজা লাগে। মাংস সিদ্ধ হয়েছে কিনা দেখে যখন বুঝবেন যে পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে সে সময় মাংসকে নামিয়ে এবার আমাদের চালটাকে ভাজার পালা। একটু ঘি নিয়ে চালটা নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হয়ে গেছে একটা অ্যারোমা দেওয়া শুরু করেছে তখন নামিয়ে নিয়েছি। মাংসের যে ঝোলটা রেখেছিলাম সেখান থেকে মাংসগুলো তুলে নিচ্ছি। শুধু মাংসর ওই পানিটা রেখে ওর মধ্যে চালগুলো দিয়ে দিব, কিন্তু চালগুলো দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই চেখে নিতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। এবং কারোর যদি আলু বোখারা ভালো লেগে থাকে তাহলে তারা আলু বোখারা, কিশমিশ, আরো এক্সট্রা বাদাম এগুলো অ্যাড করতে পারে। আমি আসলে শুধু আলু বোখারা অ্যাড করেছি এবং কিছু কাঁচামরিচ অ্যাড করেছি। করার পরে চালগুলোকে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখেছি। পানি যখন সম্পূর্ণ টেনে গেছে তখন যে আমরা একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা হিট করে একদম লো হিটে 20 মিনিট আমরা এটাকে দমে রেখে দিয়েছি। পরিবেশনের পালা। পরিবেশনে আছে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু। খুব মজা হয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বাইরে ঝুম বৃষ্টি, এখন ডিমান্ড হচ্ছে চায়ের। অনেকদিন পর চিনি দিয়ে চা খেলাম, তাও মশলা চা, বেশ মজা। এভাবে বানিয়ে দেখতে পারেন, খুব মজা লাগবে। এই তো এভাবে কেটে গেল পুরো বিকাল। আত্মীয় স্বজন আসলে ভালোই লাগে, তাদের সাথে গল্প, তাদের সাথে খাওয়া, সবকিছু মিলে অনেক মজা লাগে। আচ্ছা, কাপে আমি মশলাগুলা আরো একবার ছোট ছোট করে অল্প অল্প করে রেখে দিয়েছি। মনে করতে পারেন কেন এটা করেছি, কারণ আমি তো ফুটিয়েছি। এটা করে একবার দেখবেন, ফ্লেভারগুলো আরো স্ট্রং আসে, অনেক মজা লাগে। থ্যাংকস ফর ওয়াচিং।
সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।